सामने इन्नल हम्दुलिल्लाहि वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्न औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम यहज़नून وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتباهى الناس في المساجد الصلاة عماد الدين الصلاة مفتاح الجنة الصلاة علاج المؤمنين وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسان ويده أو كما قال عليه الصلاة والسلام الحمد لله जन्नतुल बाकी जामे मस्जिद ও দোহালিয়া এতিমখানা ও নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি আমিনুল ইসলাম সাহেব, রবিউল ইসলাম সাহেব, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী সাহেব সহ উলামায়ে কেরামগণ, তালেবুল ইলম, হাফেজে কোরআন, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সাদা দাড়ি পাকনেওয়ালা, জান্নাতের কাছাকাছি জানেওয়ালা আমার মুরব্বী চাচাজিরা, আর বিশেষ করে আমার বন্ধুবর নওজোয়ান ভাইরা, মহান রবের দরবারে লাখো কোটি শুকুর সুজুদ যে রব্বে কাবা আমাদেরকে দুনিয়াবি ফিতনা, অন্যায়, পাপাচার, খুন খারাপি, অশ্লীলতা 31st নাইটের দ্বিতীয় দিন আজকে না বলে এই সময়ে আমার যুবক ভাইরা তো আড্ডা দেওয়ার কথা ছিল, এখান থেকে বলে ও ঈশ্বরগঞ্জ যাবে, ও ঈশ্বরগঞ্জ থেকে আবার শম্ভুগঞ্জ ওখানে যাবে, ওখান থেকে চক্কর দেওয়ার কথা ছিল ময়মনসিংহ যাবে, ওই চতুর্মুখী মোটর সাইকেল নিয়ে আড্ডা দিবে। বলে না, যুবকরা ওটা করে নাই, কোরআনের মজমায় বৈশা রয়েছে। চাচাজিরা বাড়িতে যান নাই, আমার আল্লাহকে ভালোবাসা দ্বীনের মজমায় বৈশা রয়েছেন। আরে ছোট ছোট বাচ্চারা মায়ের কোলে থাকার কথা এখানে দেখতেছি, কিছু সংখ্যক বাচ্চারা ওরাও এখানে বৈশা রয়েছে। ওদের সবটুকুন যেন মালিক বাবা মায়ের নামে দেয়া দেয়, বলি আমিন। এমন একটা মজমায় আসলাম যেখানে চতুর্পাশে রহমতের ফেরেশতারা রহমত দিয়া বেষ্টন করে আছেন। এর জন্য সকলেই জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি বেশি সময় আপনাদের নষ্ট করব না, কেননা রাত গভীর হইল। যতটুকুন আপনারা বলবেন ততটুকুন আলোচনা হবে। আমিও আবার সিলেটে যাব, আপনারা তো বাড়িতে পাশেই যাবেন। মা ডাক দিলে আওয়াজ শোনা যায়, ওখানে পাশে কারো হয়তো দূরে আছে। আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমার কিন্তু সকাল হবে যেতে যেতে, তারপরে অল্পক্ষণ ঘুমানো। কিন্তু কথা তো এটাই, এমন ভাবে শীত শীত আসছে পরে মনে হয় ছিটা ছিটা, আমাদের সিলেটি ভাষায় বলে অল্প অল্প করে বৃষ্টি হয়, ঠিক তেমনি ভাবে ঠান্ডা পড়তেছে। এর মাঝেও আপনারা ধৈর্য সহকারে বৈশা রয়েছেন। মালিক তাকায় দেখেন না, আপনার বান্দারা, আপনার যুবকেরা, আপনার চাচাজিরা, ছোট বাচ্চারা, নেতা যারা নেতৃত্ব দিবে ওনারাও এখানে বৈশা রয়েছেন। মা বোনরাও বৈশা বৈশা দ্বীনের আলোচনা শুনেন। ও মালিক সকলকে আপনার রাস্তায় কবুল করেন না, চিৎকার দিয়ে বলেন আমিন। বলে আমি আপনাদের মাঝে একখানা আল্লাহর নবীর কাছে যে কোরআন নাজিল হয়েছে, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ যে কালাম, ওই কালাম থেকে একখানা আয়াত নিদর্শন তেলাওয়াত করলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে আপনি যে হন না কেন, বয়স 18-20 বছর যুবক, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, চাচাজিরা যারা আছেন দাড়ি পাইকা গেছে, আমার মা বোনরা যারা আছেন
বলে আপনার জীবনের দিকে যদি আপনি তাকান, তাকায় দেখবেন গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই। তো এই গুনাহ নিয়ে যদি কবরে যান, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মত হইয়া লাভটা কি হইল আমাদের? বলে না, গুনাহ নিয়ে কবরে যাইতে চায় না। বলেন কি করলে গুনাহ মুক্ত হয়ে কবরে যাইতে পারবো? বয়স যার যত হয় না কেন, যখন রূহ জগতে ছিলাম, আদম আলাইহিস সালামকে বানায়া আল্লাহ যখন রূহটা ভিতরে দিছেন, ওই জান্নাতে যখন আয়োজন হয়েছে, সমগ্র ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, দুনিয়ায় পাঠাবো মাটির তৈরি, ও আমারে ডাকবে, আমি ওর ডাকে সাড়া দিব। ও গুনাহ করবে, ও দাড়ি রাখবে না, আর একদিন লজ্জিত হয়ে আমার দরবারে বলবো, মালিক তাকায় দেখো না, এতদিন নাফরমানি করছি, জুলুম করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা ব্যভিচারী হয়ে গেছে। বলে না, দুনিয়া ওয়ালা কারো কাছে যায় ছোট হওয়ার কোনো দরকার নাই। ওই আল্লাহর দরবারে যখন নিজেকে লজ্জিত কইরা কইরা একা একা গোপনে নিবৃত্তে, কেউকে দেখানোর উদ্দেশ্য না নিয়ে আল্লাহকে দেখানোর জন্য, আর মালিককে বলবেন, মালিক গুনাহ হইল, আকুলতা আনতা গাফুরুর রহিম, আপনি না বললেন আপনি গাফুরুর রহিম, তো আপনি গাফুরুর রহিম হইয়া আমার মতো গুনাহগারকে যদি মাফ না কইরা দেন, আমার তো আপনি ছাড়া কোনো এলাহ নাই, কোনো মালিক নাই, আমি কার কাছে যাবো? মালিক বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমারে ডাকবি, আমি তোরে ডাকবো না? এটা কি করে হয়? আল্লাহর কাছে চাইতে দেরি হয়। মালিক আওয়াজ করে বলে, তোর পুরা জিন্দেগিটা আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। আয়াত থেকে বুঝলাম তো এটাই, যারা আল্লাহর ওলি হয়ে যায়, কাছের হয়ে যায়, দুনিয়ায় কত না স্বপ্ন দেখেন। কেউ স্বপ্ন দেখে সবে মাত্র আমি যুবক, টাকা কামাবো, বাড়ি বানাবো, গাড়ি কিনবো, শেষে সুন্দরী রমণী দেখা পছন্দ মতো স্ত্রীকে ঘরে নিয়ে আসবো, আয়ে এমন স্বপ্ন বুকে লালন কইরা ওর জীবন সামনের দিকে আগায়। আর দুনিয়ার সফলতা পাওয়ার জন্য যা করতে হয় হালালে হারামে মিশ্রণ কইরা সবই করে, কিন্তু আল্লাহর কাছাকাছি হইতে পারে না। আমি জানি না এখানে এমন আছেন কিনা যার নিয়ত ছোটবেলা থেকে অথবা নিয়ত কইরা রাখছেন যে মালিক তুমি ছাড়া আমার ভেতরের অবস্থা দুনিয়া ওয়ালা কেউই জানে না। প্রতিটি দুনিয়া ওয়ালাদের স্বপ্ন দুনিয়া কামাবে, দুনিয়া, ওরা গাড়ি কিনবে, নতুন লেটেস্ট মডেলের গাড়ি, ওরা বাড়ি বানাবে, বাংলো বানাবে ভারতের স্টাইলে, গুলশান বনানীতে এক একটা বাংলো হবে, ওদের স্বপ্ন থাকে। ও মালিক আমার তো একটাই স্বপ্ন যে আমি আপনার ওলি হইতে চাই। এরকম কেউ এখানে আছেন যে আপনি ওলি হইতে চান, স্বপ্নে দেখছেন? বলে জানি না আছেন কিনা, কিন্তু ওলি হওয়া ছাড়া যদি আপনি কবরে যান, ওটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা, অন্ধকার জায়গা। ওখানে একা একা থাকার মতো সাধ্য আমাদের কারো নাই। আপনি দুনিয়ায় কোথাও গেলে বন্ধুকে বারবার কল করেন, দোস্ত কবে আসলাম? তুই না কল দিয়া বললি তুই আমার কাছে আসবি, বলে চা কফি খানা সময় কাটানা, দেখ না নিরালা হোটেল ওখানে আছে, ওখানে যায় একটু চা কফি খান, নাস্তা কর, আমি আসতেছি। বলে হ্যাঁ এত সময় হয়ে গেল, এখনো আসো না, একা একা ভালো লাগে না, গাড়িটা বেগ দিয়ে আবার চলে যাবো যেখান থেকে আসছিলাম। বলে দুনিয়ায় কোথাও গেলেও একটু মানুষের সমাগমের মাঝেও আপনার পরিচিত ছাড়া ভালো লাগে না। আর মালিক বলে কবর এমন একটা অন্ধকার ঘর, মানুষের সমাগম নাই, দুনিয়ার আলো বাতাস জল না পাও, কিছুই ওখানে নাই, পাখির কিচির মিচির শব্দ, বলে ওটাও তুমি পাবা না। নিজের ঘরে আরামের বিছানায় শুইবা, লাইট থাকবে, গরমে ফ্যান থাকবে,
আর গরমের মাঝে এসি থাকবে, শীতের সময়ে গরম এসি থাকবে, হাওয়া দিবে। বলে না না না, কিছুই থাকবে না। তো ওখানেও তো অপরিচিত জায়গা, দুনিয়ার অপরিচিত জায়গায় গেলেই আপনার ভালো লাগে না, ওই কবর অপরিচিত জায়গায় কি করে থাকবো আপনি? ওটা আমাদের ভাবা দরকার। তাই আমি তো বলি, আমার এই জাতি যদি সারা দিন পরে রাতের বেলা যখন ঘুমাইতে যাইবে, আর দুইটা হাত তুইলা তুইলা মালিকের দরবারে বলবে, মালিক এত বড় সংসার, এত ঝাই ঝামেলা সব সামলে নিয়া সারা দিন তোমার কাছে আসতে পারি নাই, তো এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, নাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু, মারা যাওয়া না হইতো, তাহলে ঘুম থেকে উঠার দোয়া এটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলে ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও মালিক, আপনার নামে আমার প্রাণ পাখি ভিতর থেকে চলে যাইবে, মানে আমি মইরা যাইতেছি, আপনার নামে মৃত্যুবরণ করতেছি, আবার আপনি আমারে জাগায় দিয়েন। বলে ঘুমানোর সময় যদি এই দোয়া হয়, অর্থ যদি এটাই হয় যে আপনার নামে মইরা যাইতেছি, আবার জাগায় দিয়েন, বোঝা গেল চোখটা যখন বন্ধ হয়ে যায়, ভিতরের প্রাণ পাখিটা আর আমাদের ভিতরে থাকে না, ওই পাখিটা উড়াল দিয়ে চলে যায়। আর যেদিন প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে যাইবে, মনে রাখবেন আপনার বাবা যাকে এতটা ভালোবাসেন, বাবা আপনারে আর আব্বু বইলা ডাকবে না, লাশ বইলা ডাকবে। আপনার মা জনম দক্ষিণী মা, প্রাণ পাখি চইলা গেলে আর বাবা যান আব্বু আব্বু বইলা ডাকায় না, লাশ বইলা বইলা ডাকে। যে সন্তানকে কুলে পিঠে করে মানুষ করছেন, বলে সেও আর আব্বু বইলা ডাকায় না, লাশ বইলা ডাকে। রিজাল্লা তামসি, পা থাকবে ঠিকই, আপনি আর চলতে পারবেন না। ইয়াদুল্লাহ তাতলি, আপনার হাত থাকবে, ওখানে দুনিয়া দুনিয়া চলার জন্য আল্লাহ যে বডিটা দিবেন ওটা পয়রা থাকবে, বলে কোনো কাজে আসবে না, হাত নাড়াচাড়া করতে পারবেন না। আইনুল্লাহ তানজুর, আপনার চক্ষু থাকবে, এই কালো সাদা চক্ষু দিয়া আজকে দুনিয়ায় যা ইচ্ছা তা দেখেন, আজকে ক্ষমতা নিয়ে চলেন, পা দিয়া বাহাদুরি করেন, হাতের ক্ষমতা দেখান, রক্ত গরম যুবক ভাড়া ক্ষমতা দেখান। রাগ হইতেছেন আপনারা? রাগ হইেন না, আমি আলোচনা কিছু কইলেই তো চলে যাইব, আর কবে আইবা না, যদি বাইচা থাকি আল্লাহ হায়াতে জিন্দিগিতে রাখলে, রিজিকে রাখলে না আরব। বলে আজকে ক্ষমতা দেখাতে আমরা পারি, কেননা শরীরের ভিতরে রূহটা আছে। উজুল্লাহ তাসমা, আপনি মহিলা গেলেও কান যেমন ছিল তেমনই তো থাকবে, নাকি ওইটা উদাও হয়ে যাবে? বলে না না, ওইটা তেমনই থাকে, কিন্তু আপনি আর শ্রবণ করতে পারেন না। আপনার বাবা মা ভাই বোন চাচা চাচি সন্তান সন্ততি সকলে আওয়াজ করে আপনারে বলে লাশ লাশ লাশ। ওরে আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মহিলা যাওয়ার পরেও কেউ থাকবে না। এটাই চরম সত্য আর চরম বাস্তব। কেননা আপনি জন্ম নিতে দেরি, আপনার বাবা আত্মীয় স্বজনরা দৌড়ে বাজারে যায় আর যায় বলে, ভাই আমার সন্তানের জন্য একটা প্রিন্টিং করে দে, বলে লেখা দে ওর জন্ম স্মরণিকা, অমুক সময় এতটার সময় অমুক দিন জন্ম নিল। আমার আল্লাহ আওয়াজ করে বলে, তুমি যখন হাসাহাসি করো ওর জন্য, ও দুনিয়ায় আসতে দেরি স্মরণিকা বানায়া তুমি যে বিছানায় ঘুমা ওটার উপরে রাখা দেও, স্মরণিকা রাখো নিজের সন্তানের এত আদর কইরা ভালোবাসা। বলে আল্লাহ তখন আওয়াজ করে